নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট পার্ট 6-এ। আজকের প্রথম প্রশ্ন এখানে বলেছে, যদি যোগের মানে বিয়োগ, বিয়োগের মানে গুণ, গুণের মানে ভাগ এবং ভাগের মানে যোগ হয়, তাহলে আমাদের এই সমীকরণটির মান বের করতে হবে। তাহলে প্রথমে এগুলি চেঞ্জ করে নেব। তাহলে প্রথমে আছে 25, 25-এর পর প্রথমে আছে গুণ চিহ্ন। এখানে গুণের মান বলেছে ভাগ হবে, তাহলে ভাগ চিহ্ন দিব। তারপরে আছে 5, 5 লিখব। তারপরে ভাগ চিহ্ন আছে, এখানে ভাগের মানে বলেছে যোগ চিহ্ন হবে, তাহলে যোগ চিহ্ন দিব। তারপরে আছে 30, 30 লিখব। 30-এর পর যোগ চিহ্ন আছে, এখানে যোগের মানে বলেছে বিয়োগ হবে, তাহলে বিয়োগ চিহ্ন দিব। তারপরে 8 আছে, তারপরে বিয়োগ আছে, এখানে বিয়োগের মানে বলেছে গুণ হবে, তাহলে গুণ চিহ্ন দিব। শেষে 2 আছে। আমরা জানি প্রথমে ভাগের কাজ হয়, তারপরে গুণের কাজ, তারপরে হয় যোগ, তারপরে বিয়োগের কাজ। তাহলে প্রথমে আমরা ভাগের কাজটা আগে করব। তাহলে 25-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? এখানে 5 পাবো। তারপরে আছে 30, এখানে আছে বিয়োগ, এখানে আছে গুণ, তাহলে আমরা গুণের কাজটা আগে করব। তাহলে বিয়োগ 8 দুগুণে 16, এখানে 16 দিব। তারপরে এখানে আছে যোগ, এখানে আছে বিয়োগ, তাহলে আগে যোগের কাজ করে নেব। 30-এর সঙ্গে 5 যোগ করলে 35 পাবো। 35 থেকে 16 বিয়োগ করতে হবে। 35 থেকে 16 বিয়োগ করলে কত পাবো? এখানে 19 পাবো। তাহলে 19 আমাদের কোন অপশানে আছে? অপশান ডি এ। সঠিক উত্তর আমাদের অপশান ডি হয়ে যাবে। পরের প্রশ্ন এখানে বলেছে যে প্রশ্নবোধক স্থানে কি বসবে, তাহলে আমাদের এই প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব যে এই নাম্বার থেকে কিভাবে এই পরেরটি এসেছে। তাহলে প্রথমে দেখব যে লিখব নাম্বার এন ইউ এম বি ই আর, এখান থেকে কি দিয়েছে? ইউ এন বি এম আর ই। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই এনটা এখানে এসেছে এবং ইউটা এখানে এসেছে, এবং পরেরটি এম এখানে এসেছে, বি এখানে এসেছে, ই এখানে এবং আর এখানে এসেছে। কিভাবে যদি পরেরটির ক্ষেত্রে দেখি, তাহলে পরেরটা কি আছে? ঘোষ্ট জি এইচ ও এস টি এস, তাহলে জি এখানে 2 নম্বরে এসেছে এবং এইচ প্রথমে এসেছে। একইভাবে তাহলে এখানে এইচ দিব। তারপরে আছে জি। একইভাবে ও এবং এস এরাও স্থান পরিবর্তন করেছে, তাহলে এস এখানে দিব। তারপরে আসবে ও, তারপরে এই টি এবং এস এদেরও যদি এরকম চেঞ্জ করি তাহলে কি পাবো? এস টি। তাহলে আমরা কি পাচ্ছি? এইচ জি এস ও এস টি। এইচ জি এস ও এস টি কোন অপশানে আছে? অপশান সিতে। তো আমাদের সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে। পরের প্রশ্ন এখানে বলেছে নিচের কোন সংখ্যাটি অন্যদের থেকে আলাদা। তাহলে এই 108 সংখ্যাটিকে 27 গুণিত 4-এর আকারে ভাঙতে পারি, 91-কে ভাঙতে পারি 13 গুণিত 7-এর আকারে, 7 91 হয়। 144 একে লিখতে পারি 12 গুণিত 12। তারপরে আছে 225, 225-কে 15 গুণিত 15 এর আকারে ভাঙতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 108 এর যে দুটি ভাগ হয়েছে, দুটি হচ্ছে যৌগিক সংখ্যা আছে। এখানে 12 12 এরাও যৌগিক সংখ্যা আছে, 15 যৌগিক সংখ্যা, কিন্তু এই 13 আর 7 এরা দুটি মৌলিক সংখ্যা আছে। কারণ এই 7 এবং 13-কে 7-কে 7 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না, এবং 13 সংখ্যাটিও 13 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না। সুতরাং এরা 13 এবং 7 হচ্ছে মৌলিক সংখ্যা।
তো এটি বাকি তিনটি থেকে আলাদা। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 91। পরের প্রশ্ন এখানে দিয়েছে যে নিচের দেওয়া বিকল্পগুলি থেকে সংশ্লিষ্ট নম্বরটি নির্বাচন করুন। তাহলে আমাদের এই প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বার করতে হবে। তাহলে প্রথমে দেখব যে এই 2 থেকে 7 কীভাবে এসেছে। তাহলে যদি দেখি এই 2কে যদি বর্গ করি, 2 স্কোয়ার করলে পাবো 4, এবং এই 4-এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে আমরা 7 পাবো। একইভাবে যদি 6-এর ক্ষেত্রে দেখি, 6-এরও যদি বর্গ করি, 6 স্কোয়ার কত হয়? 6 স্কোয়ার হয় 36, এবং ওই 36-এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে কত পাবো? 39 পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর 39 হয়ে যাবে। 39 আছে অপশান বিতে, তো আমাদের সঠিক উত্তর অপশান বি হবে। পরের প্রশ্ন এখানে বলেছে নিচের দেওয়া বিকল্পগুলি থেকে সংশ্লিষ্ট শব্দটি নির্বাচন করুন। এখানে দিয়েছে যে ডাক্তারের সঙ্গে হসপিটালের সম্পর্ক দিয়েছে। একইভাবে আমাদের বের করতে হবে যে এই শেপের সঙ্গে নিচের কোন বিকল্পের একই সম্পর্ক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ডাক্তার, এটি হচ্ছে একটা প্রফেশনের নাম, পেশার নাম, আর এই হসপিটাল হচ্ছে একটা কাজের স্থানের নাম। তাহলে এই ডাক্তারের কাজের স্থানের নাম হচ্ছে হসপিটাল। তাহলে একইভাবে দেখব যে এই শেফের কাজের স্থানে কোনটি। তাহলে শেফের কাজ হচ্ছে রান্নাঘরে, শেফের কাজ হচ্ছে রান্না করা, তার কাজ হচ্ছে রান্নাঘরে। তো সঠিক উত্তর আমাদের অপশান বি হবে। পরের প্রশ্ন একটি নির্দিষ্ট কোড ভাষায় CRY লেখা হয় MRYC হিসেবে, ওই কোড ভাষায় GET কিভাবে লেখা হবে। তাহলে প্রথমে দেখব যে এই CRY থেকে কিভাবে MRYC এসেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই সি এখানে শেষে এসেছে, ওয়াই এখানে এসেছে, এবং আর এখানে এসেছে, এবং এম এখানে এক্সট্রা একটা অ্যালফাবেট দিয়েছে। তাহলে যদি পরের ক্ষেত্রে দেখি GET, তাহলে এখানে যদি জিকে শেষে নিয়ে যায় তাহলে এখানে জি লিখব, তারপরে ই আসবে প্রথমে এবং টি আসবে দ্বিতীয় নম্বরে, এবং প্রথমে দিব এম। তাহলে আমরা পাচ্ছি METG। তাহলে METG কোন অপশানে আছে? METG আছে অপশান ডিতে। সঠিক উত্তর অপশান ডি হবে। পরের প্রশ্ন এখানে বলছে যে ভেন ডায়াগ্রাম নির্বাচন করুন যা প্রদত্ত শ্রেণীর মধ্যে সম্পর্ক দেখায়। এখানে দেওয়া আছে প্যারেন্টস, মাদার্স এবং ফাদার্স। তাহলে আমরা প্রথমে এই প্যারেন্টসের জন্য একটা বৃত্ত আঁকব, এবং তারপরে দেখব যে এই মাদার্স প্যারেন্টসের সঙ্গে কিভাবে সম্পর্কিত আছে। তাহলে আমরা জানি যে এই মাদার্স প্যারেন্টসের মধ্যে পড়ছে। মাদার্সের বৃত্তটা প্যারেন্টসের ভিতরে আঁকব। তারপরে দেখব যে এই ফাদার্স মাদার্স এবং প্যারেন্টসের সঙ্গে কি সম্পর্ক দেখাচ্ছে। তাহলে আমরা জানি যে ফাদার্স প্যারেন্টসের মধ্যে পড়ে, তার ভিতরে ছবি আঁকবো, কিন্তু মাদার্সের সঙ্গে স্পর্শ করব না, কারণ ফাদার্স আর মাদার্স আলাদা। তাহলে আমরা এরকম একটা ছবি পাচ্ছি। এরকম ছবি অপশান সিতে আছে। সঠিক উত্তর অপশান সি হবে। পরের প্রশ্ন এখানে বলছে যে অরুণ উত্তর দিকে 8 কিমি ভ্রমণ করে, বাম দিকে ঘুরে 3 কিমি ভ্রমণ করে, এবং তারপরে আরও ডান দিকে ঘুরে আরও 4 কিমি অতিক্রম করে, এবং তারপরে ডানে ঘুরে 3 কিমি ভ্রমণ করে। তাহলে বলেছে এখানে তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছে। তাহলে আমরা দেখব যে ধরি অরুণ এখান থেকে যাত্রা শুরু করে, তারপরে বলেছে তিনি উত্তর দিকে যায় প্রথমে। তাহলে উত্তর দিকে হয় আমরা উপরের দিকে যাই 8 কিমি। তারপরে বলেছে বাম দিকে ঘুরে 3 কিমি ভ্রমণ করে। তাহলে উত্তর দিকের বাম দিকে কোন দিকে হয়? বাম দিক হয় পশ্চিম দিকে। তাহলে আমরা পশ্চিম দিকে একটা লাইন টানব,
পশ্চিম দিকে যায় 3 কিমি, এখানে 3 কিমি দিব। তারপর বলেছে আবার ডানে ঘুরে আরও 4 কিমি অতিক্রম করে। তাহলে এবার পশ্চিমের ডান দিকে কোন দিক হয়? পশ্চিমের ডান দিকে হয় উত্তর দিকে। তাহলে আমরা উত্তর দিকে আরও লাইন টানব। এখানে বলেছে উত্তর দিকে যায় 4 কিমি, মানে আরও ডান দিকে 4 কিমি যায়, তাহলে উত্তরে 4 কিমি গেছে আরও। তারপর বলেছে আরও ডানে ঘুরে আরও 3 কিমি ভ্রমণ করে। এবার উত্তর দিকের ডান দিক কোন দিকে হয়? উত্তর দিকের ডান দিক হয় পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে 3 কিমি আরও দিব। তাহলে এখানে বলেছে যে তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছে, তাহলে এখান থেকে এইখানে দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এর যা দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব একই 3 কিমি। তাহলে এটি একটি আয়তের আকারে পাচ্ছি। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব 4 কিমি হবে। তাহলে আমরা যদি এই টোটাল দূরত্ব বার করি তাহলে কত হবে? টোটাল দূরত্ব হবে এই 8 এবং এই 4-এর যোগফল যত হবে। তাহলে 8 এবং 4 যদি যোগ করি কত পাবো? 8 4-এ 12 পাবো। তাহলে আমাদের উত্তর হবে 12 কিমি। 12 কিমি কোন অপশানে আছে? অপশান সিতে। সঠিক উত্তর আমাদের অপশান সি হবে। পরের প্রশ্ন, এখানে বলে যে প্রশ্নবোধক স্থানে কি বসবে? তাহলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব এই 4 এবং এই 3 সংখ্যা মিলে কিভাবে 25 এসেছে। একইভাবে দেখব যে পরেরটির ক্ষেত্রে 9 এবং 11 থেকে কিভাবে 202 এসেছে। একই লজিকে আমরা বার করব যে 1 আর 7 মিলে নিচের কোনটি হবে। তাহলে প্রথমে এই 4-এর যদি স্কোয়ার করি তাহলে কত পাবো? 16 পাবো। এবং এই 3-এর স্কোয়ার করি যদি, তাহলে কত পাবো? 3-এর স্কোয়ার করলে পাবো 9। এবং এই 16 এবং 9কে যদি যোগ করি তাহলে পাবো 25। একইভাবে যদি আমরা পরেরটার ক্ষেত্রে দেখি তাহলে এখানে এই 9-এর যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো? 81। এবং এই 11-র যদি বর্গ করি, 11-র বর্গ করলে পাবো 121। তাহলে এই 121 আর 81-র যোগ করলে কত পাবো? 202 পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই লজিকটা এখানে কাজ করছে। তাহলে একইভাবে আমরা পরেরটার ক্ষেত্রে দেখব। এই 1-এর বর্গ করব প্রথমে, 1-এর স্কোয়ার কত হয়? 1-ই হয়। তারপরে এই 7-এরও স্কোয়ার করব, 7-এর স্কোয়ার করলে কত হয়? 49 হয়। এই 49 আর 1 যোগ করলে হয় 50। তো আমাদের তাহলে সঠিক উত্তর 50 হবে। 50 অপশান ডি এ দিয়েছে, তো সঠিক উত্তর আমাদের অপশান ডি হবে। পরের প্রশ্ন, এখানে বলেছে যে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে অসামঞ্জস্যপূর্ণ বিকল্পটি চয়ন করুন। তাহলে প্রথমে আছে প্রফিট লস, তারপরে আছে ওয়াইস ফলিস, তারপরে আছে ভার্চু ভাইস, তারপরে আছে সিডিউস অ্যাট্রাক্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্রফিট এবং লস এরা একে অপরের বিপরীত আছে। তারপরে ওয়াইস ফলিস এরাও একে অপরের বিপরীত আছে। ভার্চু এবং ভাইস এরাও একে অপরের বিপরীত আছে। কিন্তু এই সিডিউস এবং অ্যাট্রাক্ট এরা একে অপরের বিপরীত নয়। তো আমাদের সঠিক উত্তর অপশান ডি হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।